ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ নিয়ম রুল 34। বাংলা বাক্যে যদি এই রকম ভাব প্রকাশ পায় যে কোনো কর্তা কিছু করার পূর্বে কিছু করতে হবে বা কিছু করা, অর্থাৎ কর্তা কিছু হওয়ার পূর্বে তাকে অন্য কিছু করে শর্ত পূরণ করতে হবে, এই ধরনের বাক্যকে আমরা ইংরেজিতে বিফোর বিইং ইউজ করে বলতে পারি বা লিখতে পারি। বিফোর বিইং দিয়ে বাক্য তৈরি করার স্ট্রাকচারটি হচ্ছে বিফোর বিইং প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কয়েকটি উদাহরণ দেখলে আমরা এই নিয়মটি খুব সহজেই বুঝতে পারব। দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয়। বিফোর বিইং প্যাট্রিয়ট অন শুড নট গো টু পলিটিক্স। এখানে বিফোর বিইংয়ের পরে প্যাট্রিয়ট শব্দটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, এরপরে সাবজেক্টের হিসাবে অন ব্যবহার হয়েছে এবং ভার্ব হিসাবে গো এবং টু পলিটিক্স এটি ভার্ব সেন্টেন্সের এক্সটেনশন। আর এখানে প্যাট্রিয়ট এই শব্দটির অর্থ হচ্ছে দেশপ্রেমিক, সুতরাং দেশপ্রেমিক না হয়ে কারো রাজনীতি করা উচিত নয়। বিফোর বিইং প্যাট্রিয়ট অন শুড নট গো টু পলিটিক্স। একজন ভালো নেতা হওয়ার আগে একজনকে অভিজ্ঞতা অর্জন করা উচিত। বিফোর বিইং এ গুড লিডার অন শুড গেইন এক্সপেরিয়েন্স। এখানে বিফোর বিইংয়ের পরে এ গুড লিডার এটা নাউন হিসাবে বসেছে এবং নাউনের পরে ওয়ান এখানে সাবজেক্ট বসেছে, ভার্ব হিসাবে গেইন বসেছে এবং এক্সপেরিয়েন্স এটা হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন। সুতরাং একজন ভালো নেতা হওয়ার আগে একজনকে অভিজ্ঞতা অর্জন করা উচিত, এটাকে আমরা এভাবে বলতে পারি বিফোর বিইং এ গুড লিডার অন শুড গেইন এক্সপেরিয়েন্স। সফল উদ্যোক্তা হওয়ার আগে একজনকে ব্যবসা পরিচালনা সম্পর্কে জানতে হবে। বিফোর বিইং এ সাকসেসফুল এন্টারপ্রেনার অন শুড লার্ন অ্যাবাউট বিজনেস ম্যানেজমেন্ট। এখানে বিফোর বিইং এর পরে এ সাকসেসফুল এন্টারপ্রেনার এটা হচ্ছে নাউন, ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে ভার্ব হিসাবে এখানে লার্ন বসেছে এবং অ্যাবাউট বিজনেস ম্যানেজমেন্ট এটা বাক্যের এক্সটেনশন। এখানে সাকসেসফুল এন্টারপ্রেনার মানে হচ্ছে সফল উদ্যোক্তা। সুতরাং আমরা সফল উদ্যোক্তা হওয়ার আগে একজনকে ব্যবসা পরিচালনা সম্পর্কে জানতে হবে, এটাকে আমরা এভাবে বলতে পারি বা লিখতে পারি বিফোর বিইং এ সাকসেসফুল এন্টারপ্রেনার অল শুড লার্ন অ্যাবাউট বিজনেস ম্যানেজমেন্ট। একইভাবে আমরা এই ধরনের বাক্যকে সহজে ইংরেজিতে বলতে পারি, যেমন দায়িত্বশীল নাগরিক হওয়ার আগে একজনকে নাগরিক দায়িত্বগুলো বোঝা উচিত। বিফোর বিইং এ রেসপন্সিবল সিটিজেন অন শুড আন্ডারস্ট্যান্ড সিভিক ডিউটিস। এখানে রেসপন্সিবল সিটিজেনের অর্থ হচ্ছে দায়িত্বশীল নাগরিক এবং সিভিক ডিউটিস মানে হচ্ছে নাগরিক দায়িত্ব। তাহলে দায়িত্বশীল নাগরিক হওয়ার আগে একজনকে নাগরিক দায়িত্বগুলো বোঝা উচিত। বিফোর বিইং এ রেসপন্সিবল সিটিজেন অন শুড আন্ডারস্ট্যান্ড সিভিক ডিউটিস। একজন মহান শিল্পী হওয়ার আগে একজনকে তার দক্ষতা ধারাবাহিকভাবে উন্নত করা উচিত। বিফোর বিইং এ গ্রেট আর্টিস্ট অন শুড ডেভেলপ স্কিলস কন্টিনিউয়াসলি। এখানে স্কিল মানিটাই হচ্ছে দক্ষতা আর এই কন্টিনিউয়াসলি মানি হচ্ছে ধারাবাহিকভাবে। তাহলে একজন মহান শিল্পী হওয়ার আগে একজনকে তার দক্ষতা ধারাবাহিকভাবে উন্নত করা উচিত, এটাকে আমরা এভাবে বলতে পারি বিফোর বিইং এ গ্রেট আর্টিস্ট অন শুড ডেভেলপ স্কিলস কন্টিনিউয়াসলি। একজন সফল ছাত্র হওয়ার আগে সময়ের উত্তম ব্যবহার জানা উচিত। বিফোর বিইং এ সাকসেসফুল স্টুডেন্ট অন শুড ম্যানেজ হিজ টাইম। একজন সফল ছাত্র হওয়ার আগে সময়ের উত্তম ব্যবহার জানা উচিত। বিফোর বিইং এ সাকসেসফুল স্টুডেন্ট অন শুড ম্যানেজ হিজ টাইম। একজন প্রতিশ্রুতিশীল কর্মচারী হওয়ার আগে একজনকে কাজের চাহিদাগুলো বোঝা উচিত। বিফোর বিইং এ কমিটেড ওয়ার্কার অন শুড আন্ডারস্ট্যান্ড দ্য জব রিকোয়ারমেন্টস। এখানে এ কমিটেড ওয়ার্কার মানে হচ্ছে প্রতিশ্রুতিশীল কর্মচারী আর জব রিকোয়ারমেন্ট মানে হচ্ছে কাজের চাহিদা। তাহলে একজন প্রতিশ্রুতিশীল কর্মচারী হওয়ার আগে একজনকে কাজের চাহিদাগুলো বোঝা উচিত। বিফোর বিইং এ কমিটেড ওয়ার্কার অন শুড আন্ডারস্ট্যান্ড দ্য জব রিকোয়ারমেন্টস। একজন প্রভাবশালী বক্তা হওয়ার আগে একজনকে প্রায় পাবলিক স্পিকিং অনুশীলন করা উচিত। বিফোর বিইং এ ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার অন শুড প্র্যাকটিস পাবলিক স্পিকিং
অফেন। এখানে ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার মানে হচ্ছে প্রভাবশালী বক্তা, অর্থাৎ যার প্রভাব আছে। আর পাবলিক স্পিকিং মানে হচ্ছে জনসমাগমে বক্তব্য দেওয়া। তাহলে একজন প্রভাবশালী বক্তা হওয়ার আগে একজনকে প্রায় পাবলিক স্পিকিং অনুশীলন করা উচিত। বিফোর বিইং অ্যান ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার, ওয়ান শুড প্র্যাকটিস পাবলিক স্পিকিং অফেন। অভিজ্ঞ না হলে তুমি সমস্যাটি সমাধান করতে পারতে না। বিফোর বিইং এক্সপেরিয়েন্সড, ইউ কুড নট সলভ দ্য প্রবলেম। অভিজ্ঞ না হলে তুমি সমস্যাটি সমাধান করতে পারতে না। বিফোর বিইং এক্সপেরিয়েন্সড, ইউ কুড নট সলভ দ্য প্রবলেম। একজন বিশ্বাসযোগ্য উপদেষ্টা হওয়ার আগে একজনকে সততার জন্য একটি সুনাম গড়ে তোলা উচিত। বিফোর বিইং এ ট্রাস্টেড অ্যাডভাইজার, ওয়ান শুড বিল্ড এ রেপুটেশন ফর অনেস্টি। একজন বিশ্বাসযোগ্য উপদেষ্টা হওয়ার আগে একজনকে সততার জন্য একটি সুনাম গড়ে তোলা উচিত। বিফোর বিইং এ ট্রাস্টেড অ্যাডভাইজার, ওয়ান শুড বিল্ড এ রেপুটেশন ফর অনেস্টি।